ষড়যন্ত্রমূলকভাবে আরাফাত রহমান কোকোকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনের যে আমরা ভয়ঙ্কর ক্রান্তিকাল দেখেছি। সেই সময় আরাফাত রহমান কোকো এমন এক সময়ে মৃত্যুবরণ করেছেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়। আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মাগফিরাত কামনায় তার কবরে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করেছেন। বন্ধুরা, আরাফাত রহমান কোকো এমন এক সময়ে মৃত্যুবরণ করেছেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়। এটি ষড়যন্ত্রমূলকভাবে আরাফাত রহমান কোকোকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনের যে আমরা ভয়ঙ্কর ক্রান্তিকাল দেখেছি। সেই সময় শেখ হাসিনার বীভৎস পৈশাচিকতার শিকার আরাফাত রহমান কোকো। সে না পেয়েছে সুচিকিৎসা, না পেয়েছে পরিবারের সান্নিধ্য, দেশনেত্রীকে বালির ট্রাক দিয়ে অবরুদ্ধ করে দেশের স্বাভাবিক বিরোধী দলীয় রাজনীতির গতিপথকে রুদ্ধ করে শেখ হাসিনা ফ্যাসিজম নাৎসিজমের যে বিষাক্ত থাবা বিস্তার করেছিলেন, তারই সেই থাবায় আরাফাত রহমান কোকো পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে গিয়েছেন। সাংবাদিক বন্ধুরা, এ বিষয়ে আপনারা আরো ভালো জানেন সেদিনের কি পরিস্থিতি ছিল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 2015 সালের 24শে জানুয়ারি যখন তার লাশ নিয়ে আসা হয়, তখন বেগম খালেদা জিয়া বন্দি মায়ের কোলের উপর সন্তানের লাশ। এই বেদনা, এই দুঃখ, এই শোক, এটা ভোলার নয়। শুধু বিএনপি বা বিএনপির নেতাকর্মী নয়, গোটা জাতি সেদিনের সেই দৃশ্য, সেই বিয়োগান্তক দৃশ্য, সেই শোকাবহ ঘটনা অবলোকন করে দুঃখে বেদনায় মুষড়ে পড়েছিল। তার জানাজা শেখ হাসিনা এক দুর্ভেদ্য দেওয়াল তৈরি করেছিল সেদিনের বর্বর আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা। কিন্তু সেই দুর্ভেদ্য দেওয়াল ভেদ করে লাখো জনতা জানিয়ে দিয়েছে শেখ হাসিনা অত্যাচারী, শেখ হাসিনা বর্বর, শেখ হাসিনা পৈশাচিক। যে একটি ধর্মীয় অনুষ্ঠান, একজনের জানাজা, সেই জানাজাতেও সে পৈশাচিকভাবে বাধা দিয়েছে।